আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি 1967 সালে আরব এবং ইসরায়েলের 6 দিনব্যাপী যুদ্ধ হয়। অর্থাৎ ইসরায়েলের সাথে আরবের যুদ্ধ হয়। সৌদি আরব, মিশর, বেশ কিছু দেশ একসাথে একজোট হয়ে মানে মধ্যপ্রাচ্যের দেশগুলি আরবের সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ করে এবং এই যুদ্ধে আরব শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এখন আপনাদের আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আরবরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার মানে নিশ্চয়ই তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে। কিন্তু সত্যি কথা বলতে এই যুদ্ধটা ছিল পানি কেন্দ্রিক। পানি নিয়ে যুদ্ধ বলতে মধ্যপ্রাচ্যে এমন একটা জায়গা যেখানে মাত্র 3টা দেশ, ইরান, মিশর ও তুরস্ক, এই 3টা দেশ তাদের সীমানার ভিতরে যে পানি আছে সেই পানির উপর নির্ভরশীল। সীমানার বাইরে থেকে পানি আনতে হয় না। কিন্তু মধ্যপ্রাচ্যের 3টা দেশ বাদে বাকি যে দেশগুলি, এই দেশগুলি সব বাইরের পানির উপরে নির্ভরশীল। তার মধ্যে জর্ডানে পানির সংকট সবচেয়ে বেশি। আর এই পানিকে কেন্দ্র করে যে যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল, সেখানে কিন্তু শুধুমাত্র ইসরায়েলের সাথেই যে মুসলিম দেশগুলি লড়াই হয়েছে তা না। 1975 সালে সিরিয়া ও ইরাকের ভিতরে যুদ্ধ হয়েছিল। তারপরে 1990 সালে তুরস্ক ইউফ্রেটিস নদীতে পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। পরে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। এরপর 1984 সালে তুরস্ক 2টি বাঁধ তৈরি করে এবং এই বাঁধ তৈরি করার কারণে ইরাক, সিরিয়ার মানে বেশ কিছু অঞ্চলে কৃষিকাজ ও বিদ্যুৎ উৎপাদনে বাধা তৈরি হয়। এখন পুরো মধ্যপ্রাচ্যে পানির যে মেইন 3টা উৎস, নীল নদ, জর্ডান নদী, টাইগ্রিস, ইউফ্রেটিস, দজলা এবং ফোরাত যেটাকে বলি, এই পুরো পানির নিয়ন্ত্রণটা ইসরায়েল নেওয়ার চেষ্টা করেছে এবং অনেকটাই সফল হয়েছে। এবং এটাকে কেন্দ্র করে 1967 সালে যুদ্ধ হয়েছিল এবং ইসরায়েল ইয়ারমুক নদী থেকে পানি অন্যত্র সরিয়ে নিয়েছে বাঁধের মাধ্যমে। 1967 সালে জর্ডান অবশ্য এই বাঁধটা ধ্বংস করে ফেলে। এখন এই যে একটা অবস্থা, পুরো প্যালেস্টাইনের ভিতরে এখন কিন্তু পানি নেই। পুরো প্যালেস্টাইনের যে পানি, জর্ডান নদীর যেটুকু পানি প্যালেস্টাইনে আসতো, এটা পুরোটা এখন ইসরায়েলের কাছে সরবরাহ হচ্ছে। তো এখানে আমি এগুলো কমন তথ্য, এগুলি আপনারা অনলাইনে পাবেন। যদি আপনারা ক্লাইমেট চেঞ্জ দ্য মিডল ইস্ট ফেসেস ওয়াটার ক্রাইসিস এগুলো লিখে সার্চ দিলে চলে আসবে। ওয়াটার ক্রাইসিস অফ মিডল ইস্ট লিখে সার্চ করলে এরকম অনেক আর্টিকেল, অনেক বিষয় আসবে। আমার মেন উদ্দেশ্য এটা না। আমার বক্তব্য হচ্ছে যে আরব দেশের সৌদি আরব হোক বা অন্যান্য দেশগুলি, তারা কি ইসলাম প্রতিষ্ঠার জন্য বা একটা ইসলাম বিদ্বেষী একটা দেশ, ইসলাম বিরোধী একটা ধর্ম, ইহুদি ধর্মকে শুধুমাত্র ইসলামকে বিজয়ী করার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই নিয়াতে যদি তারা যুদ্ধ করতো, তাহলে আমার ধারণা তারা অবশ্যই জয়লাভ করত। কিন্তু যখন তারা দুনিয়াবি উদ্দেশ্যে, অর্থাৎ জাস্ট পানির নিয়ন্ত্রণ যেন আমার কাছে থাকে, আমার পানি যেন অন্য কেউ দখল করে আমাকে যেন মারতে না পারে, এইরকম দুনিয়াবি উদ্দেশ্যেই যখন আরবরা একজোট হয়ে যুদ্ধ করেছে, তখন তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধে যে বরকত, এটা পায়নি। এবং আপনারা দেখবেন যে গোটা পৃথিবীতে মুসলমানদের তো রক্ত ঝরতেছে, আন্দোলন হচ্ছে, কত কিছু হচ্ছে। বাংলাদেশে যেমন জুলাই আন্দোলন হয়েছে, অবশ্যই অন্যায় জুলুমের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছে। কিন্তু এটা যদি বাংলাদেশের মুসলমানরা যদি ইসলামের জন্য যদি এইভাবে আন্দোলন করতো, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, তাহলে কিন্তু আমরা একটা ভালো ফলাফল পেতাম। অতএব এই যতদিন পর্যন্ত আরব বিশ্বের মুসলিম নেতারা, সাধারণ মুসলমান তো অবশ্যই, মুসলিম নেতারা তারা শুধুমাত্র ইসলামকে বিজয়ী করার জন্য যুদ্ধ করবে না, ততদিন পর্যন্ত তারা পরাজয় বরণ করতেই থাকবে। এবং আগামী বেশি না, 15-20 বছরের ভিতরে এই পানিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ বাঁধতে পারে, এটা গবেষকরা অনুমান করেছেন। আমি বললাম আর ভবিষ্যতে মিলে গেলে আবার ভাবিয়েন না যে না অমুক মুফতি সাহেবের মতো আমার ভবিষ্যৎবাণীও মিলে যাচ্ছে। বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের ইমান, চিন্তাভাবনা সব কিছু এখন দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে। আমরা ইমান অতটুকু রাখি যতটুকু ইমান রাখলে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়া যায়। আমরা দুনিয়াতে পরস্পর সাথে লড়াই করি,
দুনিয়াবি স্বার্থে, ইসলামের জন্য লড়াই করি না। তো 1967 সালের এই যুদ্ধেও এটা আরব ইসরায়েলের যুদ্ধের মধ্যে হয়েছে। 75 সালে আবার মুসলমান সিরিয়া এবং ইরাকের ভিতরে যুদ্ধ হয়েছে। 90 সালেও ঝামেলা হয়েছে, 1984 সালেও ঝামেলা হয়েছে, হতেই আছে এবং ভবিষ্যতে আরও এটা হবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইসরায়েলের সাথে যুদ্ধ যেই কারণে হয়েছিল পানিকে কেন্দ্র করে, সেই একই কারণে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি পরস্পরের সাথে যুদ্ধ হয়েছিল এবং এটা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। এবং এই পানির যদি সম্ভাবনা, এই প্রত্যেকটা দেশ যদি নিজের দেশের জন্য পানির নিয়ন্ত্রণ যদি রাখতে না পারে, তাহলে সে আগ্রাসী হয়ে উঠবে এবং সে পার্শ্ববর্তী যাকে সে দুশ্মন মনে করবে তার সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে। এখন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কি হবে? তাহলে বহির্বিশ্ব তারা তো পুরো মধ্যপ্রাচ্য একবারে করায়ত্ত করার জন্য তো চেষ্টা করে যাচ্ছে, আস্তে করে সুন্দর করে পুরো মধ্যপ্রাচ্যটা দখল করে নেবে এবং পুরো মধ্যপ্রাচ্য দখল হওয়ার পরেই গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠিত হবে। গ্রেট ইসরায়েল, এদের প্রথম টার্গেট প্যালেস্টাইন, দ্বিতীয় টার্গেট শাম বা সিরিয়া, জর্ডান, মিশর, সিরিয়ার গোলান হাইট বা গোলান মালভূমি তারা অলরেডি দখল করেছে, মিশরের সিনাই পর্বত তারা দখল করেছে। পুরো মধ্যপ্রাচ্য দখল করে মক্কা মদিনা সহ পুরো মধ্যপ্রাচ্য তারা দখল করবে এবং এটাই তখন হবে গ্রেট ইসরায়েল। অতএব এই এখনই যদি আমাদের এই মুসলিম শাসকরা তারা যদি ঠিকমতো বিষয়টি উপলব্ধি না করে, দুনিয়াবি স্বার্থে লড়াই বাদ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ বা কিতাল ফি সাবিলিল্লাহ যদি তারা নেমে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসবে। যেইভাবে আল্লাহ তাআলা বদর যুদ্ধে 313 জন সাহাবীর মাধ্যমে বিজয় দান করেছেন, যেইভাবে আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীকে সামান্য কিছু সৈন্যবাহিনী নিয়ে বিজয় দান করেছিলেন, সেইভাবে আমাদেরকেও আল্লাহ সেই বিজয়টা দান করবেন। আরব শাসকদেরকে আল্লাহ তাআলা আরও বেশি তাকওয়াবান পরহেজগার হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।